আজ আমরা দেখব যে কিভাবে গুগল ক্লাসরুমে এই অ্যাপসটি ব্যবহার করে গুগল ক্লাসরুমে থাকা কোনো ক্লাসের মাধ্যমেই শিক্ষার্থীদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা যায়। আশা করছি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ দেখব হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাপসটি ব্যবহার করে কিভাবে গুগল ক্লাসরুমে থাকা কোনো ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা যায়। কাজটি করার জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে অবশ্যই গুগল ক্লাসরুমে এই অ্যাপসটিতে। তাই আমরা প্রথমে প্রবেশ করব গুগল ক্লাসরুম অ্যাপসটির মধ্যে। গুগল ক্লাসরুমে এই অ্যাপসটিতে প্রবেশ করলেই এই ক্লাসরুমে ক্রিয়েট করা সকল ক্লাসের তালিকাই আমরা দেখতে পাবো এবং যে ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে চাই সেই ক্লাসটিতে আমরা প্রবেশ করব। ক্লাসটিতে প্রবেশ করার পর এখন আমরা শিক্ষার্থীদের জন্য একটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ ক্লাস ওয়ার্ক রেডি করতে চাই। তাই নিচের মাঝখানে থাকা ক্লাস ওয়ার্ক এই মেনুটিতে ক্লিক করব। তাহলে আমরা প্রবেশ করব ক্লাস ওয়ার্কের মধ্যেই। ইতিপূর্বে কোনো ক্লাস ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যদি না করা থাকে তাহলে এরকম একটা খালি স্ক্রিন আপনি দেখতে পাবেন। এখন ক্লাস ওয়ার্ক তৈরি করার জন্য নিচের ডান পাশে যে প্লাস বা অ্যাড বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু অপশনস দেখা যাবে। উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট যদি অ্যাসাইন করতে চাই তাহলে আমরা প্রবেশ করব অ্যাসাইনমেন্ট এই মেনুটিতে। নিচে রয়েছে কোশ্চেন, শিক্ষার্থীদের জন্য যদি কোনো কোশ্চেন রাখতে চাই যার অ্যান্সার তাদের কাছ থেকে নিতে চাইবো, এই ধরনের কোনো অপশনস বা এই ধরনের কোনো কিছু শিক্ষার্থীদের দেওয়ার জন্য আমাদের প্রবেশ করতে হবে কোশ্চেন এই অপশনটিতে। শিক্ষার্থীদের জন্য কোনো টিচিং ম্যাটেরিয়াল যদি সাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে ম্যাটেরিয়াল এই অপশনটিতে। রিইউজ পোস্ট, অর্থাৎ ইতিপূর্বে দেওয়া কোনো অ্যাসাইন কোশ্চেন কিংবা ম্যাটেরিয়াল যদি পুনরায় শিক্ষার্থীদের সামনে আমি আবার প্রেরণ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে রিইউজ পোস্ট। টপিকস হিসেবে যদি কোনো কিছু নির্বাচন করে দিতে চাই তাহলে আমরা ক্লিক করব হচ্ছে টপিকস। আজ আমরা দেখব হচ্ছে যে কিভাবে শিক্ষার্থীদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা যায়। তাই আমরা ক্লিক করব হচ্ছে অ্যাসাইনমেন্ট এই মেনুটিতে। অ্যাসাইনমেন্ট মেনুটিতে ক্লিক করলেই প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল। এখন টাইটেল এই ঘরে আমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট একটা টাইটেল দেব। আমরা একটা টাইটেল দিলাম। পরে রয়েছে ডেসক্রিপশন, সেটি অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমরা দিলাম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। পয়েন্টস হিসেবে এখানে 100 রয়েছে, আমরা চাইলে এখানে পয়েন্টসটাকে কমিয়ে দিতে পারি। এরপরে রয়েছে ডিউ ডেট, এখানে রয়েছে নো ডিউ ডেট। আপনি যদি কোনো ডিউ ডেট নির্বাচন করে দিতে চান তাহলে অবশ্যই ডিউ ডেটে ক্লিক করবেন, করে আপনি একটা ডেট এখানে নির্বাচন করে দেবেন যেটি হচ্ছে এই অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার লাস্ট ডেট হিসেবে গণ্য হবে। যদি আপনি এটির কোনো টাইম দিতে চান তাহলে ডান পাশে এই যে টাইম, যদিও এটা অপশনাল, এটিও আপনি নির্বাচন করে দিতে পারেন। এখান থেকে আপনি একটা টাইম নির্বাচন করে দিলেন, তাহলে এই নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে তাকে অ্যাসাইনমেন্টের ফিডব্যাক দিতে হবে। নিচে রয়েছে টপিকস, টপিকসটা চাইলে আপনি টপিকস নির্বাচন করে দিতে পারেন। উপরে কতগুলো অপশনস রয়েছে। প্রথমে উপরে ডান পাশে যে 3 ডট মেনুটি রয়েছে সেটি যদি আমরা দেখি, সেটাতে ক্লিক করলে কতগুলো অপশনস রয়েছে। একটা হচ্ছে শিডিউল, রয়েছে সেভ ড্রাফট, ডিলিট ড্রাফট এবং সেন্ড গুগল ফিডব্যাক। শিডিউল, যদি আপনি চান যে অ্যাসাইনমেন্টটি এই মুহূর্তে অ্যাসাইন করবেন না, একটা নির্দিষ্ট ডেট এবং টাইম দিয়ে দেবেন, সেই ডেট এবং টাইমে শিক্ষার্থীদের কাছে অ্যাসাইনমেন্টটি পৌঁছে যাবে, তাহলে ডেটের এখানে ক্লিক করে আপনি শিডিউল ডেটটা পরিবর্তন করে দিতে পারেন এবং টাইমটাকেও যদি আপনি পরিবর্তন করে দিতে চান তাহলে আপনি টাইমটাকেও পরিবর্তন করে দিতে পারেন। দেওয়ার পর এই নির্দিষ্ট ডেট এন্ড টাইমেই কিন্তু শিক্ষার্থীদের কাছে এই অ্যাসাইনমেন্টটি চলে যাবে। আর যদি মনে করেন যে আপনি এই মুহূর্তে শিক্ষার্থীদের কাছে অ্যাসাইন করে দিতে চাচ্ছেন তাহলে এই শিডিউলটি আপনি করবেন না, শিডিউলটি আপনি ক্যান্সেল করে দিবেন। সেভ ড্রাফট, আপনি এই মুহূর্তে শিডিউলও করতে চাচ্ছেন না, আবার এই মুহূর্তেই সেটিকে অ্যাসাইনও করতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, সেভ ড্রাফটে ক্লিক করে এই অ্যাসাইনমেন্টটা সেভ করে রাখবেন। পরবর্তীতে সেই সেভ ড্রাফটটি বের করে আপনি
আবার শিডিউলও করতে পারেন কিংবা সেই মুহূর্তে আপনি অ্যাসাইনও করে দিতে পারেন। নিচে কয়েকটি অপশনস রয়েছে ডান পাশে, যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়াল স্টুডেন্টস। এই ওয়াল স্টুডেন্টসে ক্লিক করলে আপনার এই ক্লাসরুমের সাথে সংযুক্ত সকল স্টুডেন্টের নাম আপনি দেখতে পাবেন। এখান থেকে যে স্টুডেন্টের কাছে আপনি এই অ্যাসাইনটি পাঠাতে চান সেই স্টুডেন্টগুলোকে আপনি বাছাই করে সেগুলোকে ক্লিক করে দিতে পারেন। আর যদি সবগুলো স্টুডেন্টের সাথে একই সাথেই অ্যাসাইন করতে চান তাহলে অবশ্যই আপনি অল স্টুডেন্টে ক্লিক করলেই সবার কাছেই একবারে সেটি চলে যাবে। এছাড়াও ওপরে বাম পাশে রয়েছে অ্যাটাচমেন্ট একটি বাটন। যদি আমরা অ্যাসাইনমেন্টের সাথে শিক্ষার্থীদের কাছে কোনো ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে দিতে চাই তাহলে আমরা ক্লিক করব অ্যাটাচমেন্ট ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ড্রাইভ, অর্থাৎ আপনি যে অ্যাটাচমেন্টটি পাঠাবেন সেটি গুগল ড্রাইভে যদি সেভ করা থাকে তাহলে আপনি ক্লিক করবেন ড্রাইভ। এটি ক্লিক করে আপনি গুগল ড্রাইভ থেকেই সেই অ্যাটাচমেন্ট অ্যাটাচ করে দেবেন। 2 নম্বরে রয়েছে লিঙ্ক, অর্থাৎ যেটি শিক্ষার্থীদের কাছে অ্যাটাচ করতে যাচ্ছেন এটি যদি অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করা থাকে তাহলে সেখানকার লিঙ্কটা কপি করে আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। আপলোড ফাইল, অর্থাৎ আপনার ডিভাইসের মধ্যে থাকা কোনো ফাইলকে যদি আপলোড করে দিতে চান তাহলে ক্লিক করবেন আপলোড ফাইল। তারপর রয়েছে টেক ফটোর মাধ্যমেই আপনি তাৎক্ষণিকভাবে মোবাইলের ক্যামেরা ব্যবহার করে যে কোনো ছবিটাকে তুলেও আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। রেকর্ড ভিডিও, মোবাইলের ক্যামেরা ব্যবহার করে আপনি তাৎক্ষণিক কোনো ভিডিও রেকর্ড করেও শিক্ষার্থীদের অ্যাটাচমেন্টের সাথে যুক্ত করে দিতে পারেন। সবশেষ নিউ পিডিএফ, এটার মাধ্যমেই আপনি কি করতে পারেন, নতুন একটা পিডিএফ ফাইল তৈরি করে সেটাকে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো প্রথমে গুগল ড্রাইভে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন যে আপনার ড্রাইভে থাকা কম্পিউটারের কিংবা মাই ড্রাইভ, ফোনের যে মাই ড্রাইভ রয়েছে তার মধ্যে যে সকল ডকুমেন্ট আছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং সেখানে থাকা কোনো ডকুমেন্টকে যদি আপনি এখানে যুক্ত করে দিতে চান তাহলে অবশ্যই সেটা আপনি যুক্ত করে দিতে পারেন। এখানে থাকা কোনো ডকুমেন্ট যদি আপনি যুক্ত করে দিতে চান তাহলে ড্রাইভ থেকেও আপনি কোনো ডকুমেন্ট এখানে যুক্ত করে দিতে পারবেন। যদি অ্যাটাচমেন্ট হিসেবে ড্রাইভ নয় কোনো লিংক দিতে চান তাহলে আপনি ক্লিক করবেন হচ্ছে লিংকে, দেওয়ার পর এখানে আপনি সেই লিংকটাকে পেস্ট করে সেটাকেও অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাটাচমেন্ট হিসেবে আপলোড ফাইল, আপনার ডিভাইস থাকা কোনো ফাইলকে আপলোড করে দিতে চান তাহলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করার পর সেই ফাইলটি কোথায় রয়েছে, আপনার ফোন ডিভাইসে নাকি এসডি কার্ডে, যেখানে থাকুক না কেন সেখান থেকে আপনি সেই ফাইলটাকে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। এছাড়াও অ্যাটাচমেন্ট হিসেবে টেক ফটোতে ক্লিক করে অ্যাটাচমেন্ট হিসেবে কোনো কিছুর ছবিকেও আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। এছাড়াও আপনি রেকর্ড ভিডিওতে ক্লিক করেই কোনো কিছুর লাইভ ভিডিও আপনি এখানে শেয়ার করে দিতে পারবেন। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাটাচমেন্টগুলো যুক্ত করে দিতে পারেন। এছাড়াও যেটি রয়েছে নিউ পিডিএফ, এটিতে ক্লিক করলেই আপনার সামনে নতুন একটা পিডিএফ ফাইল আসবে। সেই পিডিএফ ফাইলটিতে আপনি যেমন পেন দিয়েও লিখতে পারবেন, ঠিক তেমনি আপনি কি করবেন, এই বাটনটিতে ক্লিক করে আপনি চাইলে এখানে কিবোর্ড থেকে টাইপও করে দিতে পারবেন। তো যেভাবেই করেন না কেন আপনি এখন এটাকে লেখার পর যদি এটাতে এখন সেভ করে দেন তাহলে কিন্তু এই ডকুমেন্টটিও অ্যাটাচমেন্টের সাথে অ্যাটাচড হয়ে গেল। এভাবে আপনার সমস্ত অ্যাটাচমেন্ট গুলো দেওয়ার পর আপনি কি করবেন, যদি শিডিউল করতে না চান তাহলে মাঝখানে থাকা এই অ্যাসাইন বাটনটিতে ক্লিক করলেই আপনার কাছে আরেকবার স্টুডেন্ট ক্যান অনলি ভিউ দিস ফাইল, এখানে যে কিছু নোটিফিকেশন রয়েছে আপনি জাস্ট আরেকবার অ্যাসাইনে ক্লিক করলেই এটি ক্লাস ওয়ার্ক হিসেবে অ্যাসাইন হয়ে যাবে এবং আপনি যে স্টুডেন্টগুলোকে নির্বাচন করে দিয়েছেন সেই স্টুডেন্টের কাছেই কিন্তু এটি পৌঁছে যাবে। আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে গুগল ক্লাসরুমের মধ্যে থাকা কোনো ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট থ্রো করা যায়। কোর্সের ম্যাটেরিয়াল বা অন্যান্য বিষয়গুলো নিয়েই আমি বিভিন্ন ধাপে ধাপেই আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।